আমি নিপুণকে পরামর্শ দিব, বাংলাদেশে নেগেটিভ বলে কিছু নেই, সবই পজিটিভ। এখন আপনি নেগেটিভ আছেন, আপনি এই শক্তি প্রয়োগ করেন না, বল আপনা বল, নিজের বলে এগিয়ে যান। আপনি একদিন দেখা যাবে অবশ্যই আপনি ওই চেয়ারে বসতে পেরেছেন, এবং আপনার যদি আরও বড় আশাও থাকে সে আশাও পূর্ণ হবে। কাউকে গডফাদার হিসেবে ধরে নয়, কাউর লেজুর ভিত্তি করেও না, কাউকে পদলেহন করা নয়, কাউকে দেখিও নয়, আপনাকে এগিয়ে যেতে হবে আপনার নিজের যোগ্যতা। আমরা বাঙালি, আমরা খুব দ্রুত ভুলে যাই সব কিছু, তাই আপনার এইসব কথা ভুলে যাবো। যেমন আপনাকে বলতো নিপুণ হেরে গেছে না বাংলাদেশে, যে পীরজাদা নিপুণকে হারিয়েছে, এখন বলে না পীরজাদা হারেনি, নিপুণ তার স্বভাবের জন্য হারিয়েছে, এটা আমার প্রকাশটা হয়েছে। এটি হলো আমার সবচেয়ে বড় কথা। নিপুণকে বলবো সঠিক রাজনীতি করুন, সঠিকভাবে শিল্পীদের পক্ষে কাজ করুন, এই শিল্পীরা আপনাকে চেয়ারে বসাবে, ক্ষমতা বাংলাদেশে ঘুরে দাঁড়ায়, বাংলাদেশে সবসময় ঘুরে দাঁড়ায়। এই যে দেখুন, আমি রাজনীতির কথা বলছি, বিএনপিকে কিন্তু আওয়ামী লীগ শেষ করে দিয়েছিল 15 বছর, 17 বছর পরে কিন্তু ধরে তারা ক্ষমতা নাই, এখন কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং আগামীতে কিন্তু সরকার গঠন করতেও পারে বিএনপি। 17 বছর পর নিপীড়িত হয়ে সে ঘুরে দাঁড়াচ্ছে। নিপুণও যে ঘুরে দাঁড়াতে পারবে না, সে যদি ভুল স্বীকার করে, এই শেখ হাসিনা কিন্তু বলেছে আমাকে 21 বছর ক্ষমতা বাইরে গেছেন, আমি মাপ চাই, সকলে আমাদের আবারই নির্বাচন করেন। প্রথম নির্বাচনে সে ভালো করেছে, পরে কিন্তু সে যখন দেখেছে এটা তার কেনা একটা গদি হয়েছে, তখন কেন তাদের কারণে তো আমি সচিব হতে পারিনি, আমি সিনিয়র সচিব হতে পারিনি, বিটিভিতে 15 বছর আমি একটা নাটক করতে পারিনি, অভিনয় করতে পারিনি, আমার নাম কেটে দেওয়া হয়েছে। তাই নিপুণও দাঁড়াতে পারবে। নিপুণের প্রতি আমার অনুরোধ, ক্ষমতা দিয়ে নয়, লভিং দিয়ে নয়, গডফাদার দিয়ে নয়, শিল্পীদের প্রতি ভালোবাসা দিয়ে আপনি এগিয়ে যান, তাহলে আপনি একদিন জয়ী হবেন। মানে সাইমন কেন নিপুণের প্যানেল থেকে সরে গেল, এটা রাজনীতিটা আমি বের করেছি, আমলা তো বের করেছি। নিপুণ যখন ডিপজল ভাইকে বলল যে আপনি হবেন সভাপতি এবং সাইমনকে বলল তুমি হবে সেক্রেটারি, কারণ জায়েদ হলো খুব কুটবুদ্ধি চালাচ্ছে, সে ভাবলো নিপুণকে তার লুক দিয়ে করতো, এবং নিপুণ যে এতদূর গিয়েছে ওই ইলেকশন সময় সাইমন কিন্তু অনেক ভূমিকা পালন করতো, সাইমনের ব্রেন কিন্তু ভালো। তখন নিপুণ মানে জায়েদ খান থেকে টুপ দিয়ে তাকে সাধারণ সম্পাদকের পদ দিল এবং ডিপজল ভাইকে সাধারণ সম্পাদকের পদ দিয়ে ইলেকশন, এটা নিপুণ জানতে পেল। জানার পর সে সাইমনকে ফেরানোর চেষ্টা করলো, পারলো না, সে আবার উল্টা ভূমিকায় গেল। সে গেল যে সে যোগাযোগ করলো ইয়ের সাথে, মানে মিশা সওদাগর ভাইয়ের সাথে, যে ভাই আপনি আমার সভাপতি হবেন, আমি সেক্রেটারি। মিশা সওদাগর ভাই গোপনে বলে, আমি জানি না সত্য কিনা, সেও রাজি হয়ে গেল। তখন একটা খেলা জমবে, হ্যাঁ রাজি হয়ে গেল, লোকে বলে। তখন দেখলো জায়েদ যে না, যদি মিশা জায়গা ফাইটাররা ওদিকে যাবে তাহলে এখানে আমরা জিততে পারবো না। তখন সে বলল যে না, ভাই মানে ডিপজল ভাই সভাপতি, মিশা সওদাগর সেক্রেটারি। এটা মিশা তখন একটা ব্যাক মারলো যে না আমি সেক্রেটারি, আমি সভাপতি হইলে আমি সভাপতি। পরে সে সভাপতি, সেক্রেটারি হলো মানে ডিপজল ভাই, আর এই দিয়ে মানে কপাল ভাঙলো সাইমনের।